আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আরেকটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আরও অনেক চাকরির বিজ্ঞাপন দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওগুলো। এখনও চাকরির সময় শেষ হয়ে যায়নি, ঠিক আছে? তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দেখেন ডিসি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, ঠিক আছে? তো ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক ও অধিক শাখায় 1 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখেতে সড়ক নম্বর এত মূল্যে প্রাপ্ত ছাড়পত্রের প্রক্রিয়ায় জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এবং অধীন উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের রাজস্ব প্রশাসনের সনে নিম্নোক্ত বর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রদত্ত বেতন ভাতা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নে লিখিত শর্তে মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে অনলাইনে আবেদন করা যাচ্ছে বা দরখাস্ত করা যাচ্ছে। আপনাকে এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আহ্বান করতে হবে, দরখাস্ত করতে হবে। তো এখানে দেশে পদের নাম অফিস সহায়ক, বি গ্রেড, বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 9 জন, ঠিক আছে? এখানে 9 জন দেবে। আপনারা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখেন আবেদন শুরু এবং শেষ আগামী 17 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা হতে 7 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইন দাখিল করা হবে, ঠিক আছে? অফিসে সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে, ঠিক আছে? তো এটাই ছিল। তো তারপর এখানে দেখেন আপনার কত টাকা জমা করতে হবে, কিভাবে, এখানে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে বলতেছি। তো এখানে দেখেন আবেদন, তো আমি বলে দিলাম যে শুরু হবে 17 জানুয়ারি, শেষ হবে 7 ফেব্রুয়ারি, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেড করতে হবে, তাহলে আবেদনটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে দেখেন পদের জন্য আপনাকে 112 টাকা ফিস, সাধারণত 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনলাইন সাবমিট করতে হবে, 2টি SMS এর মাধ্যমে, ঠিক আছে? তো তারপর এখানে দেখেন বাকি প্রবেশপত্রটি প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? এই মোবাইল ব্যাংকিং প্রার্থীর মোবাইল ফোনের SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীকে যথাসময়ে জানানো হবে, ঠিক আছে? আপনার যদি আবেদন করেন, আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন, তাহলে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে যে কত তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে? তো আপনারা সাধারণত ওই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।